ঢাকার গরম এখন শুধু তাপমাত্রার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে জনজীবনের দৈনন্দিন সংগ্রামের আরেক নাম। সকাল গড়াতেই রাজধানী ব্যস্ত শহরগুলোতে যেন পরিণত হচ্ছে উত্তপ্ত চুল্লিতে। নির্মাণ শ্রমিক, রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর কিংবা পথের ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এই অসহনীয় আবহাওয়ায়। ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অনেকেরই ক্লান্তি, মাথা ঘোরা এবং অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগছেন। শ্রমজীবী মানুষের অভিযোগ, গরমের কারণে কাজের গতি কমে যাচ্ছে, কিন্তু জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই। তীব্র রোদ আর গরম বাতাসের মধ্যে প্রতিদিনই লড়তে হচ্ছে আয় আর স্বাস্থ্যের ঝুঁকির সঙ্গে। আবহাওয়াবিদরা বলেছেন, বর্তমানে শুধু তাপমাত্রা নয়, কষ্ট বাড়িয়ে দিচ্ছে বাতাসের উচ্চ আর্দ্রতা। রাজধানীতে প্রকৃত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি পর্যন্ত পৌঁছাচ্ছে। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শরীরের ঘাম সহজে শুকোতে পারছে না, ফলে দেহের ভেতরের তাপ বের হতে না পেরে মানুষ আরও বেশি অস্বস্তি অনুভব করছে। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঢাকায় সকালের আর্দ্রতা ৮৬% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ কারণে সকাল থেকে ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হচ্ছে। দিনের বেলা তাপমাত্রা আরও বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়ছে কয়েক গুণ। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানী ও আশেপাশের এলাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে। স্বল্প মেয়াদে উল্লেখযোগ্য স্বস্তির সম্ভাবনাও কম। বিশেষ করে বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছেন তারা। আরও আবহাওয়া পূর্বাভাস বলেছেন, আপাতত এই ভ্যাপসা গরম থেকে দ্রুত মুক্তির আশা খুব একটা নেই। তাই শ্রমজীবী মানুষের জন্য এই গরম শুধু মৌসুমী আবহাওয়া নয়, বরং প্রতিদিনের কঠিন বাস্তবতা। আর্দ্রতার তাপমাত্রার সম্মিলিত প্রভাবে তাদের কর্মঘণ্টা যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আরও আবহাওয়া পূর্বাভাস বলেছেন, আপাতত এই ভ্যাপসা গরম থেকে দ্রুত মুক্তির আশা খুব একটা নেই।